নমস্কার বন্ধুরা, আজ অবস্থান করছি ঝাড়খণ্ডের দুমকা জেলার এক দারুণ মন্দির, যা পাহাড়ি অঞ্চলে ঘেরা মন্দির, ছোটনাথ মন্দির। জয় বাবা ছোটনাথ। এই মন্দিরটি সদর শহর দুমকা থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত। যদি কেউ রেলপথে আসেন তাহলে সেখান থেকে রেল স্টেশন থেকে মাত্র 16 কিলোমিটার দূরে অবস্থিত এই ছোটনাথ মন্দির। এটি পাহাড়ি অঞ্চলে অবস্থিত এবং এখানের মনোরম দৃশ্য আপনাকে আরও প্রভাবিত করে। এই যে এটা গেট, এই গেট থেকে চলে যাচ্ছে দুমকা, এদিকে চলে যাচ্ছে জামতড়া দুমকার মেন রোডের মধ্যে পড়ছে এই মন্দিরের গেটটি। এই মন্দিরে লোকবিশ্বাস অনুযায়ী অনেক সবাই মানসিক করে থাকেন এবং মানসিক পূরণ হলে এখানে মানসিক পূরণ করতে পাঁঠা, মুরগি এসবগুলো দেওয়া হয় এখানে। ঠিক আছে, তো এইখানে এই যে এত গাড়ি রয়েছে, এখানে সবাই পর্যটকরা আসেন এবং এখানে গড়ে উঠেছে নতুন একটা ইকো পার্ক। তো সেই পার্কে অনেক সবাই আসেন এবং এখানে বিভিন্ন খাবার দোকান আছেন। এবং আমরা যেখানে উঠেছিলাম সেখানে এই যে গাড়িগুলো আপনারা দেখছেন, সেই গাড়িগুলোতে সবাই এসেছে এখানে মানসিক মানত তার পূরণ হয়েছে, সেই মানসিক শোধ করতে এসেছেন। এবং এই যে রয়েছে ছোটনাথ পার্ক, তো চলুন ছোটনাথ পার্কের ভেতরে ঢুকে পড়ে একটু দেখাই কীরকম কী করেছে। তো এটাই হচ্ছে প্রবেশদ্বার এবং এখানে টিকিট কাউন্টারে আমার ভাইপো টিকিট নিয়ে নিয়েছে, দুটো 20 টাকা করে, 40 টাকার টিকিটটা আপনাকে দেখাচ্ছি। এবং এখানে আমরা এসে প্রবেশ করে গেছি। এখন এখান থেকে দেখাচ্ছি কীরকম কী ভিউটা হয়েছে, অবশ্যই দেখতে থাকুন ভিডিও। তো এই পার্কটি অনেকটাই সুসজ্জিত এবং এটা আমরা যখন গেছিলাম তখন পুরো গরম ছিল, জুন মাস চলছিল। তো জুন মাসে, জুলাই মাসে এতটাই প্রচণ্ড পরিমাণে গরম সেই সময়ে অনেক পর্যটক এসেছেন এবং তারা বিভিন্ন ভিডিও, ফটো তুলছেন এবং ঘুরে দেখছেন জায়গাটা। তো এটা শীতের সময় আরও বেশ জমে ওঠে। এখানে হাতি সব ছবি লাগানো আছে, এখানে আপনারা এলে অবশ্যই দেখতে পাবেন। তো যারা এসেছেন বা যারা আসবে বলে মনে করছেন অবশ্যই একবার ভিজিট করুন, খুব ভালো জায়গা। এবং এখানে বিভিন্ন দেওয়ালে চিত্র অঙ্কন করা আছে। এখানে দেখতেই পাচ্ছেন লাইট দিয়ে সুসজ্জিত, কিন্তু রাত্রে যদিও পার্কটা ওপেন থাকে না। ঠিক আছে, দিনের বেলাতেই পার্কটা কিন্তু ওপেন থাকে। এখন যখন আমরা গেছিলাম তখন যেটা শোনা গেল, পরে হয়তো হতেও পারে, সেটা আলাদা বিষয়। তো এখানে রাস্তা একদম পাহাড়ের কোলে গড়ে উঠেছে সুন্দর উদ্যান এবং এখানে বিভিন্ন প্রতিবিম্ব দিয়েছে, ছবি এঁকেছে দেওয়ালের মধ্যে, দেখতেই পাবেন ছবি আঁকা আছে। এবং এখানে রাস্তাগুলো বেশ ঢালাই দিয়ে একদম। তারপরে এখানে যেটা বেনিফিট হচ্ছে, পার্কে অনেক জায়গাতে দেখা যায় না টয়লেটের ব্যবস্থা। এখানে টয়লেটের ব্যবস্থা আছে, পুরুষ মহিলা উভয়েরই টয়লেটের ব্যবস্থা রয়েছে। এবং এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন পুরো ভিউটা একদম জাস্ট অসাধারণ। এখানে পুকুরের মতো করছে, হয়তো পরে বোটিং সিস্টেমটা করবে, দেখতে আরও ভালো লাগবে। তো এখানে লাইট টাইট সব কিছু দেওয়া আছে একদম। এই যে ছেলেদের জন্য খেলার এই জায়গাটা করা হয়েছে। যেমনটা আপনারা দেখলেন যে দেওয়ালে ছবি আঁকা রয়েছে, অঙ্কন করা রয়েছে দেওয়ালে ছবি। তো এখানে একটা অজগর সাপ আঁকা হয়েছে। তো এই সাপটা অনেকটা দেখতে অরিজিনালের মতো লাগছে, ভিডিও দেখবেন তো অরিজিনালের মতো লাগছে, সেই জন্য এই জায়গাতে আমি ভিডিওটা করলাম। তো অবশ্যই যারা আসেননি অবশ্যই ভিজিট করুন। ভালো থাকবেন, সুস্থ রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন।